আপনি কয় ঘন্টা টিকতে পারবেন ভারতের সাথে? কয় ঘন্টা? মানে ভারতের সাথে যুদ্ধ করবেন? ওই সাডার মুরত আছে, ইউক্রেনের সাথে ইউরোপের বর্ডার আছে, সহযোগিতা করছে। আপনি বাংলাদেশের সাথে কার বর্ডার আছে আমার এটা বুঝাই বলেন। আপনাদের 14 গোষ্ঠীর কপাল ভালো ভারতের মতো নিরীহ প্রতিবেশী, নাহলে তখন বাংলাদেশটাকে 3টা টুকরা করতো। বাংলাদেশ কি আসলেই কি যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে? সীমান্তে বিজেপিকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালিয়েছে। প্রশ্ন হলো, এসব ঘিরে কি শেষ পর্যন্ত কি চরম কিছু ঘটে যেতে পারে? এখন আপনি যেটা বললেন, পরিস্থিতি অবশ্যই খারাপ হবে। আর তৃতীয় রাষ্ট্র পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্র চাচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা হোক, বাংলাদেশের জামাতও চাচ্ছে একটা ঝামেলা হোক। কিন্তু আমি বলে রাখি আগেই, সেই 71-এর পুনরাবৃত্তি ঘটবে আবারও কিন্তু পাকিস্তানিদের, যদিও এইবার রাজাকার আলবদর সংখ্যা বেশি থাকবে। এইবার পাকিস্তানে যত ছিল রাজাকার আলবদর, তার সাথে 5 গুণ বেশি থাকবে রাজাকার আলবদর পেয়ারা পাকিস্তানি। মরবেও পালে পালে, আপনি দেখতে পারবেন। এদের খুব খাইজ উঠছে, খাইজ। আমি মানে আগে বলতে চাইনি এটা যুদ্ধ এখন আসলেই দরকার। কারণ এই বাংলাদেশে জেলায় লিল্লাগর আছে, এরা তো মাদ্রাসায় তো আপনার সদকা ছাড়া চলে না। আমি একটু দেখতে চাই যারা যুদ্ধ, অবশ্যই এদের ব্যবসা আছে, এদের পেয়ারা পাকিস্তান আছে না, এদের ব্যবসা কি সন্ত্রাস রপ্তানি করা, উৎপাদন করা, এই ব্যবসা চালাইতে পারবে। তাছাড়া বাংলাদেশের কোনো ব্যবসা থাকবে না। এই বাংলাদেশে এখন মাদ্রাসা নামের ফ্যাক্টরি হবে। আর যারা এই পেয়ারা পাকিস্তানে আছে তারা মারামারি করতে চায়, করুক, করতে থাকুক। ভারতের সাথে আমরাও দেখি। কিন্তু আমি ওই যে বারবার বলি যে ভারতের মতো প্রতিবেশী পাওয়াটা আমাদের সৌভাগ্যের, বা বাপ দাদা 14 গোষ্ঠীর ভাগ্য যে ভারতের মতো নিরীহ শক্তিশালী একটা প্রতিবেশী আমরা পেয়েছি। যদি এটা বার্মা হইতো, যদি এটা পেয়ারা পাকিস্তান হইতো, যদি এটা আফগানিস্তান হইতো, তখন সেটা ভাঙ্গা মায়ের দেওয়া শুরু করে দিত, সব জাত হয়ে যাইতো। নিরীহ প্রতিবেশী পাইলে তখন ওইরকমই লাগে। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন, অবশ্যই এটা যদি সীমান্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, যুদ্ধ করতে হবে না ভারতকে। আমি অন্তত 100 বার বলেছি, ভারত শুধু ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশের মানুষ পালে 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 দলে দলে মারা যাবে। যুদ্ধ করতে হবে না ভারত, খালি ফুড চেইনটা কেটে দিবে। যত পেয়ারা পাকিস্তানি মারায়, এরা ওই যে দোয়া করলে মৌলবীদের দোয়াতে আসমান থেকে খাবার আসবে না, আর পাকিস্তান জাহাজ বেড়ে খাদ্য আনবে না, পাকিস্তান জাহাজ বেড়ে পর জঙ্গি বাংলাদেশে পাঠাবে। এর চেয়ে আর বেশি কিছু না। ভারত বাংলাদেশের সাথে যখন যুদ্ধ লাগা শুরু করবে, ফুড চেইন এমনি বন্ধ হয়ে যাবে। যুদ্ধ হলে তার আপনি খাদ্য রপ্তানি করতে পারবেন না, আমদানি করতে পারবেন না। তখন ওই যে বাবরি মসজিদের নয়া মালিক হুমায়ুন কবির ভাষায় বলি, তখন কিন্তু সেটার উপরে মায়ের করবে ফাও, না গায়ে থাকতে হবে। বললাম তো, বাংলাদেশের মানুষ খুব শখ উঠেছে, এরা না খেয়ে থাকবে, এরা যুদ্ধরত দেশ হবে, এদের খুব শখ উঠেছে, এরা সুদান হবে। বাংলাদেশের মানুষের খুব শখ উঠেছে, বা আরো খারাপ ভাষায় বলে খাইজ হয়েছে, বিরাট খাইজ উঠছে। এরা এরা ইয়েমেন হবে, বিরাট খাইজ উঠছে। এরা রোহিঙ্গার মতো তাবুতে থাকবে আর ভারতের চাল ডাল খাবে। আমি জানি এই দেশের মানুষের কপালে যেভাবে কুদাকুদি নাচানাচি ফালাফালি করতেছে, বাংলাদেশের মানুষের কপালে রোহিঙ্গা তো অন্য দেশে এসে রোহিঙ্গা হয়েছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে রোহিঙ্গা হইতে হবে। আমি বলে দিলাম একটা কথা, এই যে যুদ্ধ এখন দরকার। আমি আগে যুদ্ধ চাই নাই, এটা এখন দরকার। এদের খাজ মিটানোর জন্য, খাই যে ফালাফালি কুদাকুদি মিটানোর, ঠান্ডা করার জন্য একটা যুদ্ধ দরকার হওয়া উচিত। আমরা দেখি এই মৌলবীরা তখন কই থেকে খাবার আনে, আমরা একটু দেখতে চাই। দুবাই থেকে কিন্তু বাংলাদেশের লোক কিছুদিনের মধ্যে ঘেটি ধরে বের করে দিবে। কেবল তার বড় ভাই পাকিস্তানে বের করে দিয়েছে না, তখন বুঝবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আরে ভাই, ভারত যদি বাংলাদেশে যেগুলো অবৈধ, এখানে 50 লাখ আছে, ওই ঘেটি ধরে এদের পাঠায় দেয়, তাইলে তো বাংলাদেশের অবস্থা কাইলে হয়ে যাবে। আবার সীমান্তে যায় কুতকুত খেলতে যায়, আমার ভাবির পোলারা যায় সেখানে সীমান্তে গরু চুরি করতে, না গেলেই তো হয় সীমান্তে যায় ফাইলে ইয়ার কি করা হয়, সীমান্তে পাহারা দেওয়ারাই ফেলবে না, তোমার লোকজন না যায়। আপনি আমার বাড়িতে আসবেন মুরগি চুরি করতে, ছাগল চুরি করতে, পাঠা চুরি করতে, ভেড়া চুরি করতে, গরু চুরি করতে, মহিষ চুরি করতে, আর আমি বেড়া দিলে আপনার পিত্তি জানে। মানে একটা মিনিমাম একটা লজ্জা থাকা উচিত। ভারত বিরোধিতা এখন বাংলাদেশের মানুষেরই মানে রঙ্গ। এখন আজকাল নতুন সুরায় মগি বগি ঠগি নাজিল হয় মগবাজারের 505 নম্বরে, সেইখানে বলা হয়েছে যে কবরে গেল এখন জিজ্ঞেস করবে সব মান রাব্বুকা মান দিনুকা মান নবিউকার পরে 4 নম্বর প্রশ্ন যোগ হবে। সেখানে বলা হবে তুই ভারত বিরোধিতা করছিস কিনা। এটা না বলেও কবরের ফেরেশতা, এটা নতুন সূরা নাজিল হয়েছে, সেখানে আসছে নতুন হাদিস হতে কয়েকদিন পরে বের হয়ে যাবে। সুতরাং ভারত বিরোধিতা করতেই হবে। কারণ 71-এ যে ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আব্বা নিয়াজিরা 93,000 সৈন্য সহ হাত তুলে দাঁড়িয়েছিল। এই লজ্জা তারা এখনো ভুলতে পারতেছে না, তাদের পেয়ারা পাকিস্তান ভাঙার বেদনা ভুলতে পারতেছে না। তাই তারা ভারতের বিরোধিতা করবেই, করতেই থাকবে। আপনি ঠেকে রাখতে পারবেন। আপনি আপনার বাড়িতে বেড়া দিবেন, আপনার সীমানা, আমার সমস্যাটা কি? তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হায়। যদি আমার ব্যথা লাগে তাহলে বুঝতে হবে হয় আমার ওইখানে জমি আপনি জোর করে নিয়েছেন, অথবা আমি চুরি চামারি করি, দুটোর মতো একটা। তো বাংলাদেশ যদি মনে করে যে ওইখানে কাঁটাতারের
বেড়া, এরাও দেখ না করছে কে? বাংলাদেশকে কি বিএসএফ না করছে? তোমরা কাঁটাতারে বেড়া দিও না, এরাও দেখ না দেখি। ঘটনাটা কি? জামাল বিরা পাগলা হয়েছে না? ডিমের আলি 3টাই কিনবে, বেচবে, আর 5টাই কিনবে। এগুলো তো মানুষ বুঝে। আজকে দেখলাম আমার এক ভাবির পোলা সীমান্তে গিয়ে হাউকাউ শুরু করেছে। কাঁটাতারে বেড়া দিলে আপনার কেন জ্বলে? আমার সম্পত্তিতে আমি বেড়া দিব, আপনার কেন জ্বলে? ফরিদ ভাই খলিলুর রহমানের পর এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওবায়েদ যুক্তরাষ্ট্র সফর করছেন। শোনা যাচ্ছে তিনি পল কাপুরের সাথে সাক্ষাৎ করবেন। আবার এসব সফরের খবর খুব বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে না। সবকিছুর মাঝে একটা গোপনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। যে পল কাপুরের সাথে বৈঠক নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা চলছে। প্রশ্ন হলো, দফায় দফায় আমেরিকা সফরের কারণ কি? ফরিদ ভাই, আপনি যেটাকে আমেরিকা সফর বলছেন, আমি তো সেটাকে বলি যে প্রভুর সাথে দর্শন দেওয়া। তো গোলাম প্রভুর কাছে যাবে না, কার কাছে যাবে? যাদের কাছে মুসলেখা দিয়ে তারা ক্ষমতা এসেছে তার কাছে তো যাবেই। এই যে বললেন না যে বাংলাদেশ এখন গরম হয়ে গেছে, যুদ্ধের তামামা, তো এই দেশটা সিরিয়া বানাইতে হবে না? এটাকে লেবানন বানাইতে হবে না? এটাকে গাজা বানাইতে হবে না? এরা নিজেরাই কিন্তু মৌসাকে ঢিল মারবে, মেরে মৌমাছিকে বলবে আমার কামড়াস কেন, এদের তো খাসিলাতে এটা। শামা ওবায়েদ বলেন, আর শামা ওমাদের তো হাফ মিনিস্টার, ফুল মিনিস্টার বলেন, এরা তো আমেরিকায় যাবে। কারণ এরা যতই বলুক যে আমেরিকার ধ্বংস হচ্ছে, ফজর নামাজ পড়ে গায়ে আল্লাহ গো আমেরিকা শেষ করো, ধ্বংস করো, বাদেশা বলে যে আল্লাহ গো আমার আমেরিকার ভিসা দাও। তো এরা তো আমেরিকায় যাবে, যাবে না কোথায় যাবে? এদের এছাড়া তো যাওয়ার আর উপায় নাই। কারণ এদের বড় ভাইয়া পাকিস্তান, তারা আমেরিকার গোলামি করতেছে, ছোট ভাই তো গোলামি করবে, এরা গোলাম ইবনে গোলাম হবে। সেটা করতে দেন। মিডিয়াতে কারচুপি করতেছে, গোপন রাখতেছে, এদের কাজই তো গুপ্ত হিসেবে। জামাত নিজে তো শুধু গুপ্ত না, এদের চুক্তিটা করেছে গুপ্ত হবে। এরা এক সময় এগুলো আমরা দেখেছেন নাকি, আমাদের এই জনাফা বলতো তিনি সেন্ট মার্টিনে কুকুর নিয়ে অস্থির, তিনি সেন্ট মার্টিনে পোকামাকড় নিয়ে অস্থির, কিন্তু আমরা তো জানতাম তিনি দিন শেষ ওইখানে বাঘ ভাল্লুক আনবেন। তো ওই দেশে ওই এলাকার কুত্তা বিলাই মানুষ তারাইয়া এখন তিনি ওইখানে বাঘ আনতেছেন, ভাল্লুক আনতেছেন, কুমির আনতেছেন, অজগর আনতেছেন। এগুলো আমরা নাটক তো আমরা দেখলাম। তো এরা তো সবসময় বলবে, এরা গুপ্ত ভাবেই তো যাবে। আর গুপ্ত ভাবে যাওয়ার দরকার কি? আমি আমি এই দেশের হাফ মিনিস্টার শামা ওবায়েদকে বলবো, ভাই বুঝান, আপনি এগুলো করতে, আপনি এগুলো গোপনে কিছু করার দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষ তো বলেই দিয়েছে আপনাকে যে ভারত ছাড়া যার তার কাছে গিয়ে হাঙ্গা বলে কোনো সমস্যা নাই। বাংলাদেশ ভারতের কাছে বিয়ে বসলেও সমস্যা আছে, শুধু হাঙ্গা বসা যাবে না ভারতের কাছে, সারা দুনিয়ার কাছে গিয়ে আপনি পরকিয়া করেন, সমস্যা নেই। শুধুমাত্র ভারতের সাথে হাঙ্গা বইতে পারবেন, এটা হারাম। তো এটা আর খোলা গোপন করার কি দরকার? বলে ফেলেন যে আপনারা প্রস্তুতি নিতেছেন, তুরস্ক, পাকিস্তান, কাতার, সৌদি আরব, পাকিস্তান সহ আরো কিছু দেশ মিলে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগকে হটিয়েছেন, এখন ভারতের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এটা প্রকাশ্য করলেই বরং আপনার জনপ্রিয়তা বাড়বে। কারণ বাংলাদেশের মানুষ এখন 70 থেকে 80% মানুষ ভারত বিরোধী। এত ভয় পান কেন? আপনারা যে দেশের মুসলেখা দিয়ে আসছেন, এই দেশের জনগণ তার গোলামি করতে প্রস্তুত, তাহলে হয়তো কেন এই লুকোচুরি বলে ফেলেন না যে আপনারা আপনারা এখন প্রস্তুতি নিয়েছেন ভারতের বিরুদ্ধে জেহাদ করার জন্য। বাঁচলে কাজী হয়ে যাবেন, একেবারে বিরাট বড় উপাধি কাজী। আর মরলে তো চাল চালায় বেহেস্তে চলে যাবেন। কারণ ভারতের সাথে যুদ্ধ করা তো এই দেশে বেহেস্তে যাওয়া। আগে তো শুনতাম যে নামাজ, রোজা, হজ, জাকাত করতে হইতো, দান খয়রাত করতে হইতো, আরো কত কিছু ছিল জান্নাতে যাওয়ার জন্য। এখন দেখতেছি ভারতের বিরুদ্ধে জিহাদে করলেও আপনি জান্নাতে যাওয়া যাবে চাল চালায়। এই সুযোগটা কি কেউ হাতছাড়া করা যায়? আপনার মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে কাজী, মরলে চাল চালায় বেহেস্তে 72 হুরি। এগুলা রাগ ঢাক না করে, বাটপারি না করে সরাসরি ঘোষণা দিয়ে দেন। তবে একটা জিনিস বলে রাখি, যেটা আবারও এর আগেও বলেছি, যে এত আংরা খায়েন না, এত কয়লা খায়, এত কাঠ খায়েন না, পরে কিন্তু আংরা হাঁকতে হবে, পরে কিন্তু সহ্য করতে পারবেন না। এই যে এত গুড়া মরিচ খাইতেছেন, পরে কিন্তু যখন ওয়াশরুমে যাবে তখন বুঝতে পারবেন। মানে ভারতের সাথে যুদ্ধ করবেন, ওই ষাটের মুরত আছে। এই যে যে বলতেছেন, কপাল ভালো যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, পাকিস্তান চায় বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগাই দিয়ে ৭১ প্রতিশোধটা নিতে চায়। অর্থাৎ যেটা আমি অন্তত বলতে 100 বার বলেছি, যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। যদি বাঘ মারে তাও লাভ, আর শত্রুকে যদি খাওয়ারও লাভ। কারণ বাংলাদেশ তো হচ্ছে পাকিস্তানের শত্রু। তখন বলবে তুমি তো বলছিলাম যে তোমরা স্বাধীন হবে না, এখন কেমন লাগে, এই কথা বলার সুযোগ হয়ে যাবে। সেই জন্য তারা লাগাই দিতেছে। বাংলাদেশ হলো সেই সেই বিষয় যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে, দুই দিকে পাকিস্তান লাভবান হবে। এটা বুঝার ঘিলু আল্লাহ বাংলাদেশে মুসলমানদের দেয় নাই, অদূর ভবিষ্যতেও দিবে না, সিংহ কমদের দিব না।
শুনেন একটা কথা বলি, এই যে বললেন যে অস্ত্র দরকার, আপনি কয় ঘন্টা টিকতে পারবেন ভারতের সাথে? কয়েক ঘন্টা? ইউক্রেনের সাথে ইউরোপের বর্ডার আছে, সহযোগিতা করছে। আপনি বাংলাদেশের সাথে কার বর্ডার আছে আমার এটা বুঝাই বলেন। আমাদের বাপ দাদা এবং যারাই যে ভারতের খাও যান তাদের বলি, বাপ দাদার 14 গোষ্ঠীর কপাল ভালো ভারতের মতো নিরীহ প্রতিবেশী, নাহলে তখন বাংলাদেশটাকে 3টা টুকরা করতো। 3 টুকরার 1 টুকরা আমরা দিত, না থাকতো বন্দর, না থাকতো চিকেন নেক, হয়ে যাইতো হাতির মতো মোড়া। তারপরে বুঝতেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ওই গাছে উড়াই দেয় সবাই। চীন আজ পর্যন্ত কারো পক্ষে যায় যুদ্ধ করে নাই। আর আমেরিকা যারা বন্ধু বানাইছে তার পরিণতি কি? সাদ্দামের দিকে তাকান। আমেরিকা যারা বন্ধু বানাইছে তার পরিণতি কি? সৌদি আরবের দিকে তাকান। এখন পাকিস্তানকে নিয়ে পাহারা দিতে হয়। আমেরিকা যার বন্ধু হয় ওই ইউক্রেনের অবস্থা দেখেন। আমেরিকা যার বন্ধু হয় ইমরান খানের পরিস্থিতি দেখেন। এখন মানে আপনাদের একটা মানে কমন সেন্স থাকার কথা রাখা উচিত যে আপনি অস্ত্রবৃদ্ধি কি করবেন? আপনি কোনোদিন সেনাবাহিনী যারা সেনাবাহিনীতে তাদের জিজ্ঞেস করেন তো সে ভারতের সাথে যুদ্ধ করবে কিনা? এরা সারা জীবন একটা পাখি মারে নাই, কয়টা মিশন করে আছে, চালা করে টাকা আনার বাড়ি ঘর করে খায়, আর ব্যবসা করবার হুমানে ধরা খায়। এরা কিন্তু ব্যবসা করার কোথাও রাখে না। যদি এরা মিষ্টির ব্যবসা শুরু করছেন, গরুর ব্যাপারে বানাইতেছেন, শুনলাম আগামী ঈদে, শুনেছি আগামী ঈদে নাকি সেনাবাহিনী থাকবে কোরবানির গরুর হাড়ে, মানে গরুর ব্যাপারী বানাবেন, শেষে গরুর দালাল, গরুর ব্যাপারীদের দালাল ফরিয়া বানাবেন, আর্মিদের বানান। এতে তো এছাড়া যোগ্যতা নেই যুদ্ধ করার। বলেন না যে বাংলা ভারতের সাথে যুদ্ধ দূরের কথা, আপনার যারা এখন আর্মির আপনার দেশে ঢুকে গেছে, সীমান্তের মানচিত্র যে পাল্টাই ফেললো, আপনার এখান থেকে প্রতিদিন জেলে ধরে নেয়, ওটা তো তখন ও ভারত আপনার যদি কি বলবো, আর এখানে তো অনেক সেন্সর আছে, ভদ্রলোকেরা, ছোট মানুষ, বড় মানুষ, ছেলে মানুষ, মেয়ে মানুষ, নারী পুরুষ সবাই শুনে। মানে পারমা আপনার যা মন ধরে তাই করুক, বুঝে নেন কি হয়েছে, কোনো সমস্যা নাই। ভারত চুমা দিলেও আপনার সমস্যা নাই, তাই না? বুঝবেন? শখ উঠছে। আমিও চাই এখন যুদ্ধ হোক, আমিও এখন চাই আপনাদের সাথে একটু যুদ্ধ হোক, আপনাদের মতো আমিও চাই ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। তারপরে আমার কথা মনে হবে আমি কি বলতে চাই। ফরিদ ভাই, শোনা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির ঢাকা সফরে আসছে। ব্লিটজ সম্পাদক শোয়েব চৌধুরী এমন তথ্য দিয়েছেন, কিন্তু খবরগুলো নিয়ে মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে তেমন কোনো উত্তেজনা নেই যে একটা দেশের প্রধানমন্ত্রী এখানে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবেন না, একদম চুপ, কবরের নীরবতা বিরাজ করছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি ফাঁদে পড়তে যাচ্ছে? 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, 71-এ তার আব্বারা পরাজিত হয়েছিল, 93,000 সৈন্য সহ, সেই বেদনার প্রতিশোধ নেওয়ার জন্য মুখে আছে যুদ্ধ করা। ফাঁদে পড়তে হয় না, এরা ফাঁদে পড়তে চায়, ইচ্ছা করেই চায়, তার উপরে একটু ঢোলের বাড়ি দেওয়া আছে। সেই প্রাচীন প্রবাদ যে এমনিতেই নাচুন এখানাই, তার উপরে ঢোলের বাড়ি, তো এরা তো এটা চাবেই। আর আপনি যে বক্তব্য দিলেন যে পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসতেছে, এটা নিয়ে কেউ বলতেছেন নীরবতা, আমি এটা দুই ভাবেই জবাব দিই। যদি আসে তাহলে বলবো বড় ভাই তো ছোট ভাইয়ের বাড়িতে আসবে, এতদিন পরে তারা তাদের পাকিস্তান ফিরে পেয়েছে, আসবে না সেখানে দেখাইতে আসবে। রংপুরে আওয়ামী লীগের লোকজনদের ধরে তবা পড়িয়েছিল মসজিদে, আওয়ামী লীগ হিন্দুর দল, আওয়ামী লীগ ইহুদির দল, আওয়ামী লীগ কাফেরের দল, তাদের তবা পড়িয়েছিল মসজিদে, বল আর কোনোদিন আওয়ামী লীগ করবি না। হাইকোর্ট সে ডিসির উপর রুল জারি করেছিল, আমরা পরে আর ফলাফল জানি না, নিউজে পর্যন্ত এটা গায়েব করে দেওয়া হয়েছে। খোদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা, জবাব এরা দেন, ভয় পায়, বেসতে যদি চলে যায়। এই জন্য বলে না আওয়ামী লীগের লোক দেখবেন এর কোনো জবাব দিবেন। এখানে এই যে গালি দিতেছে একটা আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগের লোক নাই, একটা লোক কিন্তু এখানে জবাব দিতেছে না। ভারতের দালাল কেন বলিস? আমার কথা বাদ দেন, আমি তো আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের লোকের দ্বারা আওয়ামী লীগ বলতেছে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ইসলাম বিরোধী, কোনো জবাব নেই। ওলামা লীগ এখন কোথায়? ওলা বিলাই লীগ, ওলা বিলাই লীগদের আপনি কোনোদিন শুনেছেন যে আওয়ামী লীগকে যে ইসলাম বিরোধী বলে? আর আমরা আওয়ামী লীগ ইসলাম বিরোধী না এগুলো বলতে চাই, আমরা বলি ওলামা লীগের কোনো কথা নাই। আপনি শুনেছেন কোনোদিন? শুনবেন না। কিন্তু উলাবিলাই লীগ কখন আসবো? বঙ্গবন্ধু কম বয়সে বিয়ে করেছিল, তাই এখানে না বাল্য বিবাহ করতে দিতে হবে। এই উলামা লীগ, এই উলাবিলাই লীগ বলছিল যে বঙ্গবন্ধু কম বয়সে বিয়ে করছে, তাই বাল্য বিবাহ জায়েজ। বঙ্গবন্ধু তো সমাজতন্ত্র পক্ষে কথা বলছে, তখন তো উলাবিলাই লীগ আসে না। বঙ্গবন্ধু তো ধর্ম নিরপেক্ষ চেয়েছে, তখন তো উলাবিলাই লীগ আসে না। বঙ্গবন্ধু গণতন্ত্র চেয়েছে, তখন তো উলাবিলাই লীগ বলে না, ওই বঙ্গবন্ধু বাল্য বিবাহ করেছিল জায়েজ করার জন্য। তারা আওয়ামী লীগকে যে ভারত বিরোধী, সরি পাকিস্তান বিরোধী, আওয়ামী লীগকে যে ভারতের দালাল বলে, অথচ আওয়ামী লীগের ভিতরে ভারত বিরোধী লোক গিজ করে, তারপরেও আওয়ামী লীগ হলো ভারতের দালাল। আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইছে, তারপর আওয়ামী লীগ ভারতের দালাল। আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইছে কৌমিদের, একবার বলে কৌমি জননী হয়েছে, তারপরেও তারা গালি দিবে শেখ হাসিনাকে। কিন্তু এগুলোর জবাব আমরা দেয়, আওয়ামী লীগের লোক দেয় না। আচ্ছা ভাই, আমাদের পক্ষে জবাব দিতে হবে না?
তোমরা আপনারা যারা আওয়ামী লীগ আছেন দয়া করে একটু জবাব দিয়ে আওয়ামী লীগের যে গালি দেয়, আমি জানি দিবেন না, কারণ ভিতরে ভিতরে দিল মে কিন্তু আপনারাও অনেক আছেন যারা দিল মে সাইদি লীগ, দিল মে আল্লাহ আল্লাহ আজহারি লীগ, দিল মে জোকার নালায়ক লীগ। ওটা আমার জোকার নালায়ক চিনছেন তো, ওই যে জোকার একটা ভারতে ছিল যে পালাইছে অন্য দেশে, সে জোকার নায়ক লীগ আপনারা আছেন, আমরা জানি, তাই আপনাদের বুকে ব্যথা একটু জবাব দেন না, আমাদেরই দিতে হয় সব জায়গায় আমাদের, আপনারা জবাব দেন না কেন?